কিছুই ভালো লাগছে না। এদিকে হয়েছে কি, ওই কপোতেই ব্যাধের ফাঁদে ধরা পড়ে খাঁচাবন্দি। সে তার প্রতি কপোতের ভালোবাসার কথা শুনে আনন্দে কেঁদে উঠল। মনে মনে বলল, ধন্য জন্ম আমার। তারপর সে কপোতের উদ্দেশ্যে বলল, শুনছো, এক ব্যাধ শীতে আর খিদেও আমাদের বাসার নিচে আশ্রয় নিয়েছে। আমি ওর জালে ধরা পড়েছি বলে মনে রাগ পুষো না। যেভাবে পারো ওর সেবা করো। কপোতই বেঁচে আছে আর সে ওই গাছের নিচে এসে পৌঁছেছে জানতে পেরে কপোত আশ্বস্ত হয়ে বাসা থেকে নিচে নেমে এলো। তারপর ব্যাধকে বলল, ভদ্র, তোমাকে স্বাগত জানাচ্ছি। বলো তোমার জন্যে কি করতে পারি। ব্যাধ বলল, শীতে বড়ই কষ্ট পাচ্ছি আমি, যাতে গা গরম করতে পারি তার ব্যবস্থা করে দাও। কপোত তখন আশপাশ থেকে কাঠকুটো শুকনো পাতা এনে গাছের নিচে জড়ো করল। তারপর কাঠিতে করে আগুন এনে তার উপর ফেলতেই আগুন জ্বলে উঠল। ব্যাধ তখন সেই আগুনে হাত পা সেকে গরম করে নিতে থাকলো। কপোত বলল, তুমি